আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জব পরিমাণ, গম পরিমাণ বা সরিষার দানা পরিমাণ ঈমান রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই যে জাহান্নামের আযাব ভোগ করার পরেও হলেও, যে একবার হলেও জাহান্নামের আযাব ভোগ করাইয়া তাকে জান্নাতে দিবেন অবশ্যই। এর মাধ্যম কি? প্রকৃত ঈমান, খাঁটি ঈমান, যার্রা পরিমাণ ঈমান। যদি যার্রা পরিমাণ ঈমান যদি তোমার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই তোমার স্থান হবে জান্নাত। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার চাইতে আটটা বিষয়ের চাইতে আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারে না। 1 নাম্বার, তোমাদের পিতামাতা, বাবা মার চাইতে যদি তুমি আমি আল্লাহকে ভালো না বাসো, তাহলে তুমি কখনোই প্রকৃত ঈমানদার, ঈমানওয়ালা হতে পারবা না। 2 নাম্বার, তোমাদের ভাই বোন। 3 নাম্বার, তোমার স্ত্রী। 4 নাম্বার, তোমার সন্তান। 5 নাম্বার, তোমার সম্পদ যা তুমি কামাই করছো। 6 নাম্বার, যা তুমি তোমার ব্যবসা বাণিজ্য, দোকানদারি, তোমাকে যদি আল্লাহ তাআলা থেকে ভুলাইয়া দেয়, তাহলে তোমার জন্য নাকাম, ধ্বংস ছাড়া আর কিছুই না। 6 নাম্বার, যুবক ভাই, যদি তুমি তোমার অর্থ সম্পত্তির চাইতেও যদি তুমি আমার আল্লাহকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা না। 8 নাম্বার হইল তোমাদের নিজ বাসস্থানের চাইতেও যতদিন না পর্যন্ত মালিকরে ভালো না বাসতে পারবা, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা না। 8 নাম্বার, তুমি তোমার নিজের চাইতে যতদিন না পর্যন্ত আল্লাহর ভালো না বাসতে পারবা, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা না। 1 নাম্বার বিষয় হইল যে আপনি দোকানের শাটারটা বন্ধ করতেছেন, এমন সময় কাস্টমার হাইসে হাজির হয়েছে যে 10,000 টাকার মাল লাগবে। এইদিকে মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বইলা ইকামত দিতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এদিকে কাস্টমার বলছে 10,000। হাইয়া আলাস সালাহ, মসজিদ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাকতেছে। এইদিকে কাস্টমার বলতেছে 10,000। এখন তুমি বান্দা, যখন তোমার এখন হইল তোমার ঈমানের পরীক্ষা, যেই ব্যক্তি 10,000 টাকা কারের 10,000কে লাথি মাইরা আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম রে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিছেন, আল্লাহর আদেশে যখন বান্দা তুমি মসজিদের দিকে হাজির হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি এই তামান্নাকে, এই যে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করলা, এই কোরবানির বদলাতে আল্লাহ রব্বুল আলামিন ওই 10,000-এর চাইতেও আমি তোমাকে এর চাইতেও দ্বিগুণ লাভে, দ্বিগুণ উপার্জিত তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাভেন্বিত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াল মহান সাগর যে আপনি এই 10,000 কাস্টমার ফালাইয়া আল্লাহর ঘরে মুয়াজ্জিন ডাক দিছে, দাওয়াত তাবলীগের সাথী ডাক দিছে, ভাই আপনি আসেন আল্লাহর রাস্তায় আইসা, আল্লাহর ঘরে আইসা 2টা কথা শুনবেন। যখন আল্লাহর ঘর থেকে
থাকা কিছু বান্দা দাওয়াত তাবলীগের মাধ্যমে আপনার কাছে যাইয়া হাত পা ধইরা অগরমি কইরা যখন আপনাকে নিয়ে আসতে চায়, আপনি যখন আল্লাহর রাস্তায় নামটা লেখাইলেন, আপনার প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন, 10টা করে গুনাহ মাফ করে দিবেন, 10টা করে আপনার জান্নাতের মর্তবা দান করবেন। এমনকি তাই নয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য নিজের নামটা লেখাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন কত দয়াল সাগর, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভিখারি হইয়া রহমতের আশাই কইয়া, ওরে বান্দা তোমরা কে কে আসো আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য নিজের নামটা তোমরা লেখাইতে পারবা? কে কে আসো একটু হাত উঁচু করে দেখাও। প্রিয় মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ফজল ও করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে ইহসান করে মহিতময় একটি মজমার ভিতরে বসার মতো তৌফিক দান করেছেন। এই কারণে দিল খুলে বলে আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, এই মজমাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ভারী মজমা, বড় দামি মজমা, বড় মাকামি মজমা। এই মজমাতে আপনি যখন বইছেন, আপনার সমস্ত জীবনের তামাম গুনাহ কথাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয় মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের যে মহান হুকুম নিয়ে আমি আজকে আপনাদের কাছে যে কথা বলতে চাই, প্রিয় মোহতারাম হাজিরিন, আমরা যে জীবনে ধারিতা করতেছি, হায়াতের জিন্দিগি আছি, এই হায়াতের জিন্দিগিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি সম্পদ। যে প্রিয় মোহতারাম হাজিরিন, আপনি আজকে দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনার হায়াতের জিন্দিগি আছে, আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন। এই হায়াতে জিন্দিগির মধ্যে আপনি যদি বান্দা একবার সুবহানাল্লাহ বললেন, তো জান্নাতের ভিতরে এমন একটা গাছ হয়ে গেল যে জান্নাতের ভিতরে তেজি ঘোড়া 10,000 বছর ঘুরেও 10,000 বছর ঘুরেও সে একটা গাছ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতে জিন্দিগিটাকে এমনভাবে দান করছেন, এই হায়াতে জিন্দিগিটারে আপনি একবার শুধু একটা নফল আদায় করবেন, এই নফলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই হায়াতের জিন্দিগি এত মূল্যবান, এই হায়াতের জিন্দিগিতে আপনি একটা ফরজ আদায় করবেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবনকালে যে ব্যক্তি একবার আমার কদমে সিজদা করলো, আমাকে ডাক দিল, আমাকে আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দেয়, যে যৌবনকালের সেই যুবকের সিজদার এত পাওয়ার যৌবনের কালে আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনা হাজির লাব্বাইক, আমি হাজির। এরে বান্দা, তুমি যখন রাত্রেবেলা গোপনে, তোমাকে যখন কেউ দেখে না, রাতের অন্ধকারে 3টার পর তুমি যখন যাই নামাজ বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুতাওয়াজ্জু হইয়া, দুনিয়ার কেউ দেখে না রে বান্দা, একমাত্র আল্লাহ দেখেন, ওই সময় যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে 2 রাকাত সিজদা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার বিনিময়ে তোমাকে জাহান্নামী খাতাদের নাম থেকে, লিস্টি থেকে পর্যত করিয়া জান্নাতের খাতায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা, যে ব্যক্তি মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি আমালিহি, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফসলের মধ্যে
উন্নতি দান করেন। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া হইতে কিঞ্চিত পরিমাণ তাকে দান করেন। যতটুকু তার ভাগ্যে ছিল অতটুকুর বেশি সে পাইতেই পারে না। কোরআন কারীমের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন যে ভাই দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় সংক্ষিপ্ত। যে ব্যক্তি দুনিয়া 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 চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ততটুকুই দান করেন যতটুকু তার ভাগ্যে নসিবে লেখা ছিল, যার তকদিরে যতটুকু লেখা ছিল এর বেশি সে পাইতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমাল্লাহ শরীফের ব্যাখ্যায় বলতেছেন, আর যে ব্যক্তি আখিরাতের ফসল চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। এই আয়াতের উপরোক্ত আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, যে ব্যক্তি আমাকে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের দিকে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও লাভ দান করেন, আখিরাতেও লাভ দান করেন। যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, হে আদম সন্তান মনে রাখো, যে ব্যক্তি আখিরাতের ফসল চায় আমি তার ফসলে উন্নতি দান করি। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আমি তাকে দুনিয়া থেকে ততটুকুই দান করি যা তার ভাগ্যে নির্ধারিত ছিল, তার চাইতে বেশি তাকে কিছুই দিতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামে রাখছেন জাক্কুম ফল। যে রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, যে ব্যক্তি জাহান্নামী হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম ফল রাখছেন। আর যে ব্যক্তি জান্নাতি হবে, তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে প্রবেশ করবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নসিব করছেন ঠিক সেইভাবেই আমাদের জিন্দেগিটাকে পরিচালিত করা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো, কিভাবে মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে শিখায়া দিয়েছেন যে হে বান্দা, তুমি যখন আমার কাছে চাইবা দুনিয়া এবং আখিরাত উভয়টাই চাইও, এবং জান্নাতের মুরব্বি কইরো এবং জাহান্নাম থেকে পানা চাইও। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিয়েছেন, হে বান্দা তুমি যখন আমার কাছে চাইবা রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে ফিদ দুনিয়াতেও হাসানা কর্জে হাসানা দান করো, দুনিয়াতেও কল্যাণ দান করো, অফিল আখিরাতি হাসানা এবং আখিরাতেও হাসানা দান করো, কর্জে হাসানা দান করো, ওয়াকিনা আযাবান নার এবং জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন যে দুনিয়াতে কি কোনো সাহাবী বলেন দুনিয়াতে উপলব্ধি হইল যে নেককার স্ত্রী, কেউ বলেন এতটুকু পরিমাণ রিজিক যার দ্বারা দুনিয়াতে চলতে পারবো, উঠা বসা করতে পারবো, দুনিয়াতে আরাম আয়েশের জিন্দেগি না, শুধু এতটুকু পরিমাণ রিজিক যার দ্বারা আমি খাইতে পারবো, পানাহার করতে পারবো, সুন্দর একটা জীবন পরিচালিত করবে, এতটুকু পরিমাণ রিজিক। তো ভাই আমরা আপনাদের কাছে একটাই লক্ষ্য হলো, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলাকে যখন দোয়া করব তখন দুনিয়া এবং আখিরাতকে উভয়টাই চাবো। এই বলে আমি আমার আশা এবং আশঙ্কা পেশ করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।